ভারতের বিপক্ষে আমরা টি-20 সিরিজ জিততে চাই, এমনটাই জানিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। 2026 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ থেকেই পরিকল্পনার কথা জানিয়েছেন শান্ত। তবে সূত্র বলছে সেই পরিকল্পনায় নেই মাহমুদুল্লাহ রিয়াদ। ভাই কার সাথে কার কম্পেয়ার করতেছে? মানে জিনিসটা হলো যে রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। 2026 টি-20-র চিন্তায় মাহমুদুল্লাহ রিয়াদ আর শামীম পাটোয়ারির প্রসঙ্গে এভাবেই চড়লেন ক্যাপ্টেন শান্ত। তবে এই সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদের অনেক কিছু প্রমাণ করার আছে বলছেন ক্যাপ্টেন। সূত্র বলছে 2026 টি-20 বিশ্বকাপের পরিকল্পনায় নেই মাহমুদুল্লাহ রিয়াদ। ভারত সিরিজই হতে পারে শর্টার ভার্সনে রিয়াদের শেষ সিরিজ। আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন। All time Roma. Taste it, love it. সো এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না, বাট আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টর এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে। টি-20 বিশ্বকাপের পর প্রথমবারের মতো শর্টার ফরম্যাটে খেলতে নামছে বাংলাদেশ, তাও আবার ভারতের বিপক্ষে। তাদের বিপক্ষেই সিরিজ জিততে চান বলে জানিয়েছেন নাজমুল শান্ত। সত্যি বলতে আমরা সিরিজটা জিততে চাই। আমরা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো। গত বিশ্বকাপে যদি দেখেন তাহলে আমাদের দলটার সেমিফাইনাল খেলার ভালো সম্ভাবনা ছিল, কিন্তু সেটা আমরা করতে পারিনি। তবে এখনকার দলটা নতুন, আমরা জয়ের জন্যই মাঠে নামবো। বাস্তবতা বলছে সেটা বেশ কঠিন। বিশ্বকাপে টাইগারদের মন্থর ব্যাটিং আর সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ভরাডুবি তুলেছে সমালোচনার ঝড়। সেই ঝড়টুককে অবশ্য নতুন বাংলাদেশ দেখা যাওয়ার কথা বললেন শান্ত। এই সিরিজ থেকে আপনি দেখতে পারবেন যে আমাদের প্লেয়ারদের মধ্যে ডিফারেন্ট অ্যাপ্রোচে খেলতেছে সবাই, এবং সবাই জেতার জন্যই খেলবে। আমার মনে হয় এই সিরিজ থেকেই আমাদের ওই প্রপার প্রিপারেশনটা শুরু হবে। গোয়ালিয়রের উইকেট বলছে গড়ে 200 রানের উইকেট এটি। 5 নম্বর উইকেটে টাইগার ব্যাটাররা ঝড় তুলতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, গোয়ালিয়র, ভারত।